আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা একদম সকাল সকাল শুরু করলাম। এখন হচ্ছে আজকে আমার বাসায় দেখতে পাচ্ছেন যে আমি বিছানা তুলতেছি। আর এই জায়গায় বিছানাটা আপনাদেরকে কখনোই দেখাইনি যে আমি এখানে বিছানা দিই বা এখানে কেউ থাকে। এটা এখনো পর্যন্ত কোনোদিনই দেখাইনি। এই বাসাটা প্রায় 5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত দেখানো হয়নি। এই বিছানাগুলো আজকে ঘুমাইছে আমার মা আর হচ্ছে সারাফাত। দুইজনে ঘুমাইছে আর আমি হলো বেডরুমে ঘুমাইছি। খুব কষ্ট করে ঘুমাইছি বেডরুমে, বিকজ অফ আমার বাসার ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তারপরেও মানে ওখানেই ঘুমাইতে গেছে। মানে এখানে হচ্ছে জায়গা কম, এক আর দ্বিতীয়ত হচ্ছে এই রুমের ফ্যানটা খুব ছোট, যার জন্য বাতাসটা খুব অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ, এই সোফাটার মধ্যে সীমাবদ্ধ। আর এখানেও অল্প বাতাসের মধ্যে দুজন মিলে ঘুমাইছে, কষ্ট করে ঘুমাইছে, আবার আমি এখানে আসবো, সমস্যা হয়ে যায়। তো তো ওইটা থেকে হচ্ছে বেডরুমে ঘুমাইছি কষ্ট করে। বেডরুমে হচ্ছে একটা ছোট জালি ফ্যান আছে, কিন্তু সেটাতে হচ্ছে এক জায়গায় বাতাস লাগে, তো প্রবলেম। তো এই বিছানাটা হচ্ছে আমার মা এবং আমার ভাতিজার জন্য। কেমন লাগছে ঘুমায়া সারাফল? হুম, ঘুমায়া কেমন লাগছে? অনেক আরাম। হাত পা ধুইছি দিয়ে কাজ করে অনেক আরাম লাগছে আমার। মানে মশা একটা শোয়া দিতেও পারে নাই। হাত পা ধুইছি দেখা। আর এখন হচ্ছে মা চলে গেছে। মা হলো কাজে চলে গেছে। তো এখন আমি আর সারাফল হলো বাসায় আছি, মা নাই। আহ, এখন আমি আর সারাফল মিলে দুজনে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে হচ্ছে নাস্তা করবো দুজনে, তাই না? নাস্তা করে আবার বাসায় যাবো আঙ্গো আক্কুর কাছে। হুম। নাস্তা করে হচ্ছে সারাফাত চলে যাবে বাসায়। আমাদের বাসায় অনেক মেহমান আছে। সে হচ্ছে আপনাদের প্রাণ প্রিয় ইকরা। হুম, তা ইকরারা তো চলে আসছে, আপনারা যারা জানেন না তাদেরকে জানাই দিলাম, আর যারা জানেন তারা তো জানেনি। আমার বড় ভাই অলরেডি শেয়ার করে ফেলছে, মিনু শেয়ার করছে। তো আমি এখনো শেয়ার করি নাই, বিকজ আমি গেছিলাম খুব অল্প সময়ের জন্য, ওপি চলে আসছি। কারণ হচ্ছে আমি একটু অসুস্থ, আপনাদেরকে বলছি গত ভিডিওতে। ওপি হলো তো বলো। তোমরা এই যে আজকে গেলে তোমরা এই যে ভিডিও করবা ওকে। আজকে তো দেখাইবা। অল্প সময়ের জন্য গেছি, অসুস্থ ছিলাম, সেজন্য আবার চলে আসছি। যাবো শাহবাদকে নাস্তা টাস্তা করাই দেন যাবো। তো সবাই সাথে থাকে, ভিডিওটা দেখতে হবে। অ্যাকশন। তো আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে, তারপর ফ্রেশ হয়ে আসলাম। আর এখন হচ্ছে যে সারাফতের জন্য হলো মুড়ি মাইখা দিলাম আম দিয়া। সারাফত হচ্ছে মুড়িটা পছন্দ করে আমের সাথে, ওপি শর্ট তাই না সারাফত? ইয়েস। সারাফতকে এটা দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে মাইখা দিলাম। এখন আমি আর সারাফত মিলে একটু খাবো, দেন হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো। এখানে যাই বা এখানে আমার কাজ আছে, যেমন হচ্ছে আজকে আপা চলে যাচ্ছে বাসা থেকে। তো আপার সাথে একটু কাজ আছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে, একটু কাজ করি বা কি আসার বিষয়। তো সাথে থাকেন ততক্ষণ দেখতে। এই যে আমাদের সারা হলো খাওয়া দাওয়া শেষ করলো, দেখেন এই যে এটা হলো পাতা রাখলো, এটা আর খাইবো না বলে। আর দেখেন মোবাইলে কার্টুন দেখতেছে আর খাইতেছে, আর সেটা আমি খাইয়ে ফেলবো না। তার আগে একটু ঘুরে আসি। আপা হচ্ছে চলে যাবে আজকে। আজকে তো 1 তারিখ, আপা বাসা চেঞ্জ করে ফেলছে। এই হচ্ছে আপার ফ্ল্যাট। যারা হচ্ছে কনফিউশনে থাকেন যে আসলে আপার ফ্ল্যাট কোনটা, তাদের জন্য হচ্ছে বললাম এটা হচ্ছে আপার ফ্ল্যাট। আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটা, এই নিচে হচ্ছে আপার। আর এই যে আপা হলো চলে যেতেছে, দেখেন আপার বাসার অবস্থা খুবই খারাপ, একদম বেড টেড সব খুলে ফেলছে। তো আর সবকিছু খুলে ফেলছে। এখন জাস্ট ওই যাদেরকে হচ্ছে হায়ার করছে তারা জাস্ট কোনো রকম নিয়ে যেতেছে ওই বাসায়। আর অনেক কাজ, একটা বাসা চেঞ্জ করা মানে
হাজার হাজার কাজ থাকে, এত কাজ আসলে আপা যে একা একা কিভাবে করবে আমি অনেক বেশি কনফিউজড। এত বস্তা বস্তি দিয়ে কি করেন আপা? এটি সব এই যে মাছ বানাচ্ছি, আগে তো ঢুকছিল না। আচ্ছা, হাঁড়ি পাতিল ঢুকায় রাখছিলেন। হ্যাঁ, আগে তো ঢুকছিল না, ডোপ আনলাম এবার কিনে। আপনাদের হচ্ছে 3টা বেডরুম, দেখাই আপনাদেরকে। এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা। 3টারই বেড খুলে ফেলছে, বেড নাই রুমের ভিতরে। অন্যান্য জিনিসগুলো আছে। এই আপা, তোমার ওই টেবিল তো ভাঙা। এই ঘরটা কত ছোট না আপা? তো দেখি না এই ঘরটা কত মা। কত কিছু যে আপার সংসারে, আপার হচ্ছে অনেক বছরের সংসার, তো 22-23 বছরের সংসার। মানে এমন কিছু নাই যেটা আপার সংসারে নাই, বুঝছেন। আর আমার মনে হয় কি, ভাড়া বাসায় যাদের, যারা আর কি ভাড়া থাকে, তাদের না সংসারে কখনো অনেক কিছু জুড়তে হয় না। অনেক কিছু জুড়লে আসলে এগুলো কোথায় রাখে, কি করে, সেটার তো আসলে কোনোই থাকে না। দেখেন আপার যে অনেক পুরনো সংসার, তার হাঁড়ি পাতিল দেখলে বোঝা যায়। মানে হাঁড়ি পাতিল বেকায়া চেকায়া কালার টালার যায়া শেষ। ওটা উঠেছো না? হুম। ওরা বেশি করে ওরা এটা বুঝাইলাম যে আপার কত পুরানো সংসার এটা। হ্যাঁ, তো সেটাই বলতেছি আমি, কি অন্য কিছু বলতেছি যে এটার মানে বাস্তব উদাহরণ হচ্ছে এটা। আর তোমার দেয়ালও এমন খুশে খুশে পড়ছে না? তোমার দেয়াল এমন খুশে পড়ছে কে? এখান থেকে কি যে পানি। এই উঠাইতে উঠাইতে মাছ শেষ। হুম। তো এই বাসায় এই ভালো, মানে প্রত্যেকটা রুমে একটা করে তাক আছে না? তুমি ওই তাক, বাসায় নাই রে বোন, তুমি তাকের উপর অনেক কিছু উঠায় রাখছো। ওই বাসায় নাই, তবে ওই বাসায় কিভাবে কি করবা? সব খাটে নিছে, কি কয় না কয়? সব খাটে নিছে যাইব। এত জিনিসপত্র কেমনে রাখবা খাটের নিচে? এদিকে তো খাট বিছাইতে হইব, নাইলে তো খাট বিছাইতাম একটা। আগের বাসাও টাকা ছিল, এর আগের বাসাও টাকা ছিল। একটা মিলে না, তুই ওই বাসাটা দেখ, যে বাসাটা হয়েছি। ক্যামেরা বন্ধ করছ না কি? ওই বাসায় আবার এক হিসেবে 2টা স্টোর রুম, বুঝছো। ওই বাসায় আমরা যে বাসায় ছিলাম নিচতলায়, তাহলে একটা হচ্ছে তোমার রান্নাঘরের উপরে, এর থেকেও পাশ অনেক কিছু রাখা যায়। আর ওই যে ওয়াশরুমের উপরে তো আছে। এই যে হচ্ছে ভ্যান, এখানে করে হচ্ছে জিনিসপত্র নেওয়া হইতেছে। আর আমি হলো এখন সারাফত বাসায় দিয়ে আসার জন্য যাইতেছি। ওদিকে কেন যাচ্ছ সারাফত? এইদিকে না যাবা? তো ওরে ইটারে রাইখা হচ্ছে ওরা হসপিটালে গেছে, ডাক্তারের কাছে গেছে। তো এখন এটা হলো ওর চাচার সাথে বাইরে ঘুরতে যাবে, সেজন্য হচ্ছে বায়না করতেছে। বিপদে পড়ছে না, কুকুর ডাকতেছে। এইসব পোলাপান, এইসব পোলাপান পুকুরে বিপদে পড়লেই ডাকে। এই যে আমার দুইটা, আমার খালি আমার সারাফাত একটু ভালোবাসে মন থেকে, শারিফাও আমার ভালোবাসে না প্রয়োজনের বাইরে। খালি ডাকতে পারে না, দেখতে মানুষ আর কুকুর বাসা হইলে ঘুমাইতে পারি না। না মানে কি যে পাগল ওরা, ইকরা বলতে পাগল। হ্যাঁ, সারা ফ্লাট কি খুশি।
আমি জায়গা ওগুলোকে কি রান্তাছেন? পরে যাও, সাতটায় টিভিয়া দাম কাটতে দেই। আমি আমার ঘরের মধ্যে আপার মোবাইল টোবাইল সব তালাটা থুয়েছি, যদি হাল লাগে তখন আমার চাইলে ফোনও দিতে পারবো না। তুমি তো বাইরে যাও না, বাইরে গেলে না আমি বাসায় আছি, যাবো না কোথাও। গেল আপার ঘর বাসা চেঞ্জ করে হয়ে যাবে তখন। কি করছো শাড়িটা? আপার সব মালপত্র নিয়ে বাইরে যাবো, তখন বাইরে যাবো, আপার লগে ওই নতুন বাসায় যাবো। হ্যাঁ, যাইতে তো কোন সময় যদি আগে হয় সাত কাটা হইলে এরপর আমি সাত কাটা হইলে এতক্ষণ কি করছে না? ওই যে যাইতেছে আমার বাইক চালে নিয়ে, সাইড দিয়া যা। গেলাম সাইড দিয়া যা, রাস্তার মাঝখান দিয়া না যায়। টাটা। তো আমি হলো চলে আসলাম ওই বাসা থেকে। সারাফতকে নিয়ে আসতে গেছিলাম ওই বাসায়, তারপর একটু কেক রান্না করে আসলাম। এই ক্লাসে হচ্ছে হসপিটালে গেছে প্রেশারে। তো এখন হলো আমি রান্না করতেছি আমার বাসায়। আমার বাসায় হলো কী বলে, তেমন কিছু রান্না করবো না, যেটা শরীরটা অসুস্থ আর একা মানুষ খাবো না। ভাত রান্না করে ফেলছি, টমেটোর চাটনি রান্না করবো, আর হলো ডাল। ডালটা যদি রান্না করবো না, গরম করবো, ডাল আপনার রান্না করা আছে, সেটা গরম করে বেশ খেয়ে নেবেন। কারণ শরীরটা অসুস্থ তো, অত কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না, এই বুঝতে। কাজটি হলো মেমরানিয়া নবাবগঞ্জ বাজারে, গেল একটু জুয়েলারি শপে, ওইখান থেকে আসলাম হচ্ছে আবার জুয়েলারির দোকানে। তোমার ডাকতেছিলাম না, এটা ব্রাশ করতে হবে না? ক্লিপ সিস্টেম, ক্লিপ সিস্টেম। সুন্দর তো, নিতে পারোস। নরমাল লোকাল। ভিতরে যা জিজ্ঞাসা করো আর আছে কিনা। আর নিশ্চিত কালা জাদু করছে। রিভেঞ্জ। আমি আসছি, আমি একটু জোর করে কুলে নিছিলাম আর কি, সারাফত জোর করে দিছে আমার কাছে, সেটার জন্য ওর যে প্রতিক্রিয়া ছিল, oh my God। হ্যাঁ, আমি তো প্রথম ভাবছি আমার কুলে তরল করতেছে না, মনে হচ্ছে চাচারে কাটতে চেতেছে, এই কারণে এমন করতেছে। ওরা দেখ কাটে একদিক দা, চুমা আরেক দিক দা। ফিলিংস আর পরে চুমা দাও না। 100%। এতে কোনো ভুল নাই, 100% কালা ঝুটি। টুকটাক করছে না তোমার উপরে, এলাকা মেয়েরা কাটায় না, আর খালি ওর পাগল। কাকার নিয়ে গেলে এখন আমরা যাইতেছি হসপিটালে, ম্যাটাডোতে যাইতেছি। ওনার কাকার হচ্ছে এমনি বেসিক যে প্রবলেমগুলো, এই সেগুলো বইলা আর তো ফেলে গেল এরা কইতে উদয় হইছে। আর আমরা যে দাঁড়াইছি ওই যে ঘরে যে বাবুর বাড়ি যে
আজাইরা খুশি আর আছে মনে হয় আচ্ছা কলমে শাক নিতে গেছে হাসি হাতির খাতাস না এটা খাওয়া দিতেও পছন্দ করে না। এই যে আনন্দে আছে ও আমি দিতেছি আরে বুঝবে না 200 250 চল্লিশ এর বেশি পূর্বে কয়টা দিয়ে দিই রুপালি বেলা দিয়া রুপালি নি রুপালি ছাগলের ছাও 2 কেজি 700 750